হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কর্মক্ষেত্র পেপার থেকে নেওয়া জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের প্রতিটা এক্সামে কাজে লাগবে। চলো তবে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রশ্ন। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্ন, পেশোয়ার কুন্তল বনবিহার কে তৈরি করেন? পেশোয়ার কুন্তল বনবিহার কে তৈরি করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কনিষ্ক। পরের প্রশ্ন, হাইড্রোপিটালিস কোন রোগের সঙ্গে সম্পর্কিত? হাইড্রোপিটালিস কোন রোগের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, কোন দেশে একাধিক দ্রাঘিমা রেখা থাকার সত্ত্বেও টাইম জোন একটি আছে? কোন দেশে একাধিক দ্রাঘিমা রেখা থাকার সত্ত্বেও টাইম জোন একটি আছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চীন। পরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 26শে নভেম্বর। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ফিফা বিশ্বকাপ। পরের প্রশ্ন, রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হতে পারে? রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হতে পারে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভিটামিন কে। পরের প্রশ্ন, মারাঠা ডিচ কোথায় অবস্থিত? মারাঠা ডিচ কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কলকাতাতে। পরের প্রশ্ন, প্রাণের উৎপত্তির জন্য প্রথম কোন যৌগগুলো সৃষ্টি হয়? প্রাণের উৎপত্তির জন্য প্রথম কোন যৌগগুলো সৃষ্টি হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। পরের প্রশ্ন, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি সমযোগী যৌগের উদাহরণ হলো কোনটি? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি সমযোগী যৌগের উদাহরণ হলো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, সিলিকন অক্সাইড। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে কোন রেখাটি অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে কোন রেখাটি অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 10 ডিগ্রি উত্তর। পরের প্রশ্ন, কালীগণ্ডক কোন দেশের প্রধান নদী? কালীগণ্ডক কোন দেশের প্রধান নদী? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেপালের। পরের প্রশ্ন, আলেকজান্ডার কোন সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার কোন সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ধননন্দ। পরের প্রশ্ন, তাপমাত্রা বাড়লে পদার্থের আয়তন ড্যাশ এবং ঘনত্ব ড্যাশ থাকে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, বাড়ে ও কমে। পরের প্রশ্ন, মণিপুরে পঞ্চায়েতের পরিবর্তে নিচের কোন সংস্থা কাজ করে? মণিপুরে পঞ্চায়েতের পরিবর্তে নিচের কোন সংস্থা কাজ করে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি,
স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। পরের প্রশ্ন, ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো কোনটি? ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হিস্টোন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লুসানে। পরের প্রশ্ন, কোনো পদার্থের রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়? কোন পদার্থের রোধাঙ্কের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জার্মেনিয়াম। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা হয় কোনটি? আন্তর্জাতিক তারিখ রেখা হয়, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। পরের প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড জোড়া কোনটি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড জোড়া কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লাইসিন ও লিউসিন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।